আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আসাদ বলছি সৌদি থেকে। অনেকে হয়তো বা আমাকে চিনেন, আবার অনেকে চিনেন না, নো প্রবলেম। যারা আমাকে চিনেন তারা তো চিনেনই, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে সৌদি আরবে আসার পরে অনেক নতুন প্রবাসী যারা অন্যান্য পুরাতন প্রবাসীদের বেতন, স্যালারি, থাকা খাওয়া দেখে নিজেকে ঠিক রাখতে পারেন না এবং একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মূলত এই বিষয়গুলো অন্যান্য ইনফ্লুয়েন্সার বলেন অথবা বাংলাদেশি ব্লগার বলেন, তারা বলবে কি না জানি না, কিন্তু আমি আপনাদের কাছে একেবারেই সুস্পষ্টভাবে ক্লিয়ারলি বলতে চাই। মূলত আমরা যারা নতুন সৌদিতে আসি, মানে প্রবাসে আসি, আসার পরে আমাদের আশেপাশের হাতে গোনা 5-6টা বিল্ডিংয়ের মধ্যে অথবা আমাদের কর্মস্থানে অনেক বাঙালি থাকে, অনেক বাঙালি যারা কাজ করে বিগত দিন ধরে, যেমন 5, 7, 8, 10 বছর যাবৎ। তো ওই ব্যক্তিটা সে একটা পর্যায়ে, একটা রাস্তা, একটা স্থান, কাল সে তৈরি করে নিচ্ছে 10 বছরের মধ্যে। তো ওই মানুষটার কিন্তু নর্মালি স্যালারি বেশি হতেই পারে। এটা একেবারেই সাধারণভাবে চিন্তা করলে আমাদের মাথায় আসতে পারে যে ওই মানুষটার স্যালারি বেশি হতেই পারে, কেননা তিনি আজকে 10 বছর এখানে কাজকর্মের মধ্যে নিয়োজিত আছেন। তো আমরা যারা অনেকে কী করি, নতুন অবস্থায় এসে 2, 4, 6 মাসের মধ্যে চাই ওই মানুষটার মতো স্যালারি অথবা ওই মানুষটার মতো পজিশন তৈরি করে নিতে। মূলত হাতে গোনা কয়েকজন ছাড়া ওই পজিশন, ওই স্যালারি বেশিরভাগ মানুষই করতে পারে না। উল্টো ওই পর্যায়ে যেতে গিয়ে কর্মস্থানের কর্ম শেষ হয়ে যায় এবং আশেপাশে যে মানুষগুলো আছে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এখন আপনাদেরকে আমি এই বিষয়টা প্রতি একটু পরামর্শ দিব যে আপনারা কি করবেন। মূলত আমরা আপনারা যারা নতুন বিদেশে এসেছি, প্রবাসী এসেছি, আমাদের উচিত হচ্ছে আমরা কয়েক বছর ধৈর্য ধারণ করে যে কোম্পানিতে আসি সেই কোম্পানিতে কর্মস্থানে কর্ম পরিচালনা করা, মানে কন্টিনিউ করা। তো আস্তে আস্তে আমরা যখন সব কিছু বুঝতে পারবো, ঠিক তখনই গিয়ে একজন পুরাতন সেলসম্যান বলেন অথবা পুরাতন মুদির বলেন, আমরা সেই সমপর্যায়ে যেতে পারবো। তো এর আগে যদি আমরা যেতে চাই তাহলে কিন্তু হবে না, কেননা তিনি একটা রাস্তা তৈরি করে নিয়েছেন। তো আমি কি বলতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।